যেখানে আমি একটা প্রাক্তন জেলা পরিষদের সদস্য, যেখানে 1952 সালে আমার জন্ম, 1954 সালে আমার জমি আছে, আমার পাসপোর্ট আছে, আমার ভিসা আছে। আমি দীর্ঘদিন ধরে ভোট দিয়ে আসছি, 95 সালেও ভোট দিয়েছি, তার আগে 92 সালেও বা 91 সালেও ভোট দিয়েছি, 2002 সালেও যেখানে আমার নাম আছে, যেখানে 2025 সালেও আমার নাম আছে, সেখানে কিভাবে অনৈতিক পদ্ধতিতে এই নির্বাচন কমিশন আমার নামটা কর্তন করলো, এ বিষয়ে নির্বাচন কমিশনারকে প্রকৃত জবাব দিতে হবে। আমার জন্মস্থান হচ্ছে হলদিবাড়ি ব্লকের আঙ্গুলরেখা নামক গ্রামে। 25শে ডিসেম্বর 1952 সালে আমি জন্মগ্রহণ করি। সেই সময়ে আমার বাবা আর কি 1954 সালে আমার নামে 13 বিঘা জমিও কেনে, তার দলিল দস্তাবেজ সব আমার হাতে আছে। এবং 1993 সাল থেকে 1998 সাল পর্যন্ত কুচবিহার জেলা পরিষদের মেম্বার নির্বাচিত হই। আমার পড়াশোনা হয়েছে হলদিবাড়ি হায়ার সেকেন্ডারি স্কুলে। সেখানে উচ্চ মাধ্যমিক পাশ করার পরে আমি জলপাইগুড়ি আনন্দচন্দ্র কলেজে সেখানেও পড়াশোনা করি। বর্তমানে আমি হলদিবাড়ি শহরে বিডিও অফিসের পাশেই বসবাস করছি। আমার স্ত্রী তুলি সরকার, আমার কন্যার নাম হচ্ছে তমালিকা সরকার। তো হঠাৎ একদিন দেখি লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে আমার স্থানীয় বিএলও ইলেকশন কমিশনারে একটা নোটিশ ধরিয়ে দেয়। সেই মোতাবেক ইলেকশন কমিশনারের যে 13টি পয়েন্ট উল্লেখ ছিল, তার ভিতর একটি প্রমাণ ছিল পাসপোর্ট। আমার পাসপোর্টও আছে। আমি 2016 সালে পাসপোর্ট করি অগাস্ট মাসে, এবং দুই একবার আমি এই পাসপোর্ট নিয়ে বিদেশেও ঘুরে আসি। কিন্তু দেখা যাচ্ছে যে স্পেশাল ইন্টেনসিভ যে রিভিশনের নামে যে ভোটার তালিকা সংশোধনের কার্যক্রম চলছে, সেখানে আজকে দেখতে পারলাম মেখলিগঞ্জ 1 নম্বর তপশিল বিধানসভা কেন্দ্রে আমার নাম বৈধ তালিকায় উল্লেখ নেই। আমি অবাক হয়ে যাচ্ছি যে একজন বরিষ্ঠ নাগরিকের নাম কিভাবে নির্বাচন কমিশন বাদ দিল। 1 নম্বর, যে বাড়িতে মায়ের নাম আছে অথচ মেয়ের নাম নেই, এটা আরেকটা অবাক করার বিষয়। তাই আমি মনে করি যে নির্বাচন কমিশন কোনো একটা দলের হয়ে তারা এই সুপরিকল্পিতভাবে বহিরাগত কিছু মাইক্রো অবজারভার নিয়ে এসে যেভাবে বৈধ ভোটারের নাম কর্তন করছে আর কি, এটা সংবিধান বিরুদ্ধ, সংবিধান বিরোধী। বহু আন্দোলনের ফলে রাজতন্ত্রের বিদায় হয়ে যে গণতন্ত্র আসে, সেই গণতন্ত্রের একটা অঙ্গ হচ্ছে মতদান, অর্থাৎ ভোট। সেই ভোটে নামটাই যদি ভোটারের কেটে দেওয়া হয়, তাহলে সে মতদান প্রদান করবে কি করে? আমার নাম যে আজকে প্রকৃত ভোটার তালিকা থেকে, বৈধ ভোটার তালিকা থেকে, যেখান থেকে আমি দীর্ঘদিন ধরে ভোট দিয়ে আসছি, 95 সালেও ভোট দিয়েছি, তার আগে 92 সালেও বা 91 সালেও ভোট দিয়েছি, 2002 সালেও যেখানে আমার নাম আছে, যেখানে 2025 সালেও আমার নাম আছে, সেখানে কিভাবে অনৈতিক পদ্ধতিতে এই নির্বাচন কমিশন আমার নামটা কর্তন করলো, এ বিষয়ে নির্বাচন কমিশনারকে প্রকৃত জবাব দিতে হবে। এই জবাব তাকে দিতে হবে। আর এরা, এটা সত্যি, আবার এরা বুথে বুথে, বিশেষ করে যারা সংখ্যালঘু সম্প্রদায় আর কি, তাদের নাম গোছা গোছাভাবে আর কি একতরভাবে কেটে দিয়েছে। আমি যে বুথে ভোট দেই সেই বুথেই তো প্রচুর মানুষের নাম এরা বাদ দিয়েছে। ভোটার লিস্টে যদি গোলমালই থাকে, গোলমালগুলো পূর্বে সংশোধন না করে আমার নির্বাচনে নির্বাচিত হয়ে তারা প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি হচ্ছে কি করে? ওরাও অবৈধ। এই অবৈধ লোকগুলোকে, বিশেষ করে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ, এই দুইজন হচ্ছে একদম অবৈধ ব্যক্তি। কারণ আমি যদি অবৈধ হয়ে থাকি, তারাও তো অবৈধ। কিছুদিন আগে আমার ভোটেই তো নির্বাচিত হয়ে দেশের পার্লামেন্টে আজকে বড় বড় কথা বলছে এরা। আর এই অবৈধ তারাও ওইখানটায় আর, যেখানে আমি একটা প্রাক্তন জেলা পরিষদের সদস্য, যেখানে 1952 সালে আমার জন্ম, 1954 সালে আমার জমি আছে, আমার পাসপোর্ট আছে, আমার ভিসা আছে। তাই এই নির্বাচন কমিশনকে আমি মনে করি এটা একটা নির্যাতন কমিশন এবং একটা বিশেষ দলের কমিশন। তারা বিজেপি পরিচালিত কমিশন। কারণ জ্ঞানেশ কুমারটা হচ্ছে বিজেপির দ্বারা পরিচালিত একটা ব্যক্তি, ওটা সমস্ত ভারতবাসীরা জানে।
আর যেগুলো ওই মাইক্রো অবজারভার নিয়ে সেই সব কাজ করেছে তারা তো সব বিজেপিরই পরিচিত লোক। তাই এই বিজেপি নামক দলটি যতদিন ভারতবর্ষে থাকবে ততদিন পর্যন্ত কোনো বৈধ ভোটারের নাম ভোটার তালিকায় থাকবে না বলে আমি মনে করছি। এই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে অতীতে লক্ষ লক্ষ টাকা ঘুষ নিয়েছে বলে আমরা টিভির পর্দায় দেখতে পেয়েছি কীভাবে টাকা ঘুষ নিচ্ছে, বাংলা ভাষা বলে বলে তাদেরকে বাংলাদেশি বলে দেখে দেওয়া উচিত এবং তাদের কোনো পুলিশ লাগবে না, তাদের আদালত লাগবে না, উকিল লাগবে না, ব্যারিস্টার লাগবে না, সংবিধান লাগবে না, তারা নিজেরাই ওই সব লোককে ধরে বুলডোজারে চেপে কাঁটাতারের বেড়া পার করে দিচ্ছে। কোন সংবিধানের দ্বারা? আমাদের রাজ্য প্রচুর পরিমাণ বহিরাগত রাজ্যের লোক এখানে দীর্ঘদিন ধরে বসবাস করে, তারা কেউ হিন্দি বলে, কেউ উর্দু বলে, নানা ভাষায় কথা বলে। আমরা বাঙালিটা তো কোনোদিন তাদের জিজ্ঞাসা করি না যে তুমি যেহেতু হিন্দিতে কথা বলছো তাহলে তুমি পাকিস্তানি, আমরা তো বলি না। আমরা তাদের সম্মান দিই, আমরা তাদের রেসপেক্ট করি। আর আমরা যখন বাঙালিগুলা কোনো রাজ্যে যাচ্ছি তখন বাংলা বললেই আমাকে বাংলাদেশি বলে দেখে দেওয়া হচ্ছে। এটা কি? গোটা হলদিবাড়ি ব্লকে অসংখ্য মানুষের নাম বাদ পড়েছে। এই যারা নির্যাতনের শিকার হয়েছে, যারা আজকে ষড়যন্ত্রের শিকার হয়েছে, যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, আমি মনে করি, আমি একজন বরিষ্ঠ ব্যক্তি হয়ে মনে করছি যে সমস্ত ভোটারদের নিয়ে এই অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে গোটা পশ্চিমবঙ্গ ব্যাপী সমস্ত নাগরিকদের নিয়ে একটা বড় ধরনের আন্দোলন হওয়া উচিত এবং সমস্ত গণতান্ত্রিক প্রিয় দল যেগুলো সত্যিকারের মানুষের পাশে থাকে, মানে অতীত ছিল, সেই সমস্ত গণতান্ত্রিক প্রিয় দল তাদেরকে এগিয়ে আসা উচিত এবং একটা বৃহত্তর গণ আন্দোলন সৃষ্টি করে এগেনস্ট বিজেপি, কারণ বিজেপি এইসব করছে।